মালাগাথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আর বিলকিস আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, খুবই ছোট করে। তা হচ্ছে যে ডাবিং। এবং এই ডাবিং নিয়ে আগে একবার আমরা একটা আলোচনা করেছিলাম, তা থেকে অনেকে উপকৃত হয়েছেন, অনেকে উৎসাহিত হয়েছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে সে ডাবিং করতে পারে। বিষয়টা ছিল যে ডাবিং হতে পারে পেশা। এখন বাংলাদেশে অনেকগুলো বিদেশি সিরিয়াল চলছে, বাচ্চাদের কার্টুন চলছে, বিদেশি ছবি এখানে এনে ডাবিং করে, বাংলা ডাবিং করে সেগুলি চালানো হচ্ছে। এরকম কিন্তু বিদেশি ছবি, সিরিজ, কার্টুন অনেক চলছে এবং সেটা বাংলা ডাবিং করে। ফলে বাংলাদেশে অনেকগুলো জায়গায়, অনেকগুলো টেলিভিশন স্টেশন সহ বাইরে অনেক স্টুডিওতে প্রচুর পরিমাণে ডাবিং হয় এবং অনেক ছেলে মেয়েরা কিন্তু ডাবিং করছে এবং এর মধ্যে অনেকের আছে যে শুধু ডাবিংই তার পেশা। বিশেষ করে যারা থিয়েটার করেন, এবং থিয়েটারের একটা অংশ আছে ছেলে মেয়েরা, যে তারা শুধুমাত্র ডাবিং করেই তারা চলছে। হয়তো আহামরি খুব বেশি টাকা আসে না, কিন্তু একজন মানুষের চলার জন্য যেটা দরকার, যদি সে নিয়মিত করতে পারে মাসে 10-12 দিন, তাহলে কিন্তু তার হয়ে যায় আর কি। তো কথাটা এই জন্য বললাম যে ডাবিং হতে পারে পেশা, যে বিলকিসও কিন্তু মাঝে মাঝে ডাবিং করে। যদিও বিলকিসের এটা পেশা নয়, আবার পেশা বলা যাবে নাকি? বলা যায়, এখন পেশা বলা যায়, কারণ আগের চেয়ে এখন আরো বেশি ডাবিং সে করছে। তো ডাবিং হতে পারে পেশা। আমিও চাই যে যারা ডাবিং করতে চান তারা যাতে উৎসাহিত হয় এই ভিডিও দেখে। সেজন্য তুমি বলো যে ডাবিং আসলে তো পেশা হতে পারে একটা ছেলে বা একটা মেয়ের। পেশা হতেই পারে, কারণ ডাবিং হচ্ছে মাসে যদিও কাজও কম থাকে। আর আমরা সাধারণত যারা থিয়েটার করি, থিয়েটার কর্মীদের জন্য ডাবিং করাটা সহজই। কারণ হচ্ছে থিয়েটারে তো একটা দীর্ঘ সময় আমাদেরকে দিতে হয় এবং ওই সময়টা হচ্ছে ম্যাক্সিমাম থাকে। আমরা রিহার্সালটা যখন করি দুপুরের পর থেকে সাধারণত আমাদের রিহার্সালটা থাকে। তো বিকেলবেলাটা আমরা পুরোটা সময় পাচ্ছি, একদম রাত পর্যন্ত আমরা রিহার্সালটা করতে পারি। আর ডাবিংটা হয় যে ম্যাক্সিমাম সময় সকালের শিফটটা যদি আমরা করতে পারি, শিফট দুটো থাকে ডাবিং এ, একটা সকাল শিফট থাকে, একটা হচ্ছে ডে শিফট। না, এখন কথা হচ্ছে যে রিহার্সাল তো তার প্রতিদিন থাকছে না। না, একটা নাটকে যারা রেগুলার কাজ করে, রেগুলার যারা থিয়েটার কর্মী, মানে আমি আমাকে দিয়ে বলছি, কারণ আমি যেহেতু রেগুলার একজন থিয়েটার কর্মী, তো আমার ক্ষেত্রে যেটা হয় যে যারা রেগুলার থিয়েটারে কাজ করে তাদের কিন্তু মাসে ম্যাক্সিমাম দিনই থাকে রিহার্সাল। কারণ হচ্ছে একটা নাটক তুলে যাওয়ার পরে আবার কোনো নতুন নাটক ধরা হয়, সেখানকার স্ক্রিপ্ট পড়া, সেখানে সময় দেওয়া, রেগুলার যাতায়াত করা, এটা লেগেই থাকে। যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি আসলে প্রচুর থিয়েটারে যাই, তো আমার ক্ষেত্রে যেটা হয় যে ডাবিংটা আমি স্মুথলি করতে পারি, কারণ আমি সকালের শিফটটা করি, 8 ঘন্টা করে শিফট ডাবিং এ। তো ওখানে কাজ করে আমি সুন্দর মতন আমার রিহার্সালটা করে ফেলতে পারি। আর ডাবিং করলে হয় কি, নিজের স্কিলটাও অনেক ডেভেলপ হয়। হ্যাঁ, কারণ হচ্ছে এটা টোটালটা হচ্ছে এটা ভোকালের কাজ। কারণ একটা ভোকাল দিয়ে আপনি অনেক ধরনের ভোকাল অ্যাক্টিং আপনি করে ফেলবেন। বিদেশি একটা ছবি, সেখানকার তাদের কালচার এবং তারা যে কিভাবে কথা বলছে, নানান ধরনের চরিত্রের সাথে এই যে ভয়েস মেশানো বা ভয়েস দেয়া এবং সেই অ্যাক্টিংটা করা ভয়েস দিয়ে, এটা অবশ্যই স্কিল বাড়ে। হ্যাঁ, স্কিল বাড়ে এবং অনেক ধরনের চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে। ওই ভোকাল অ্যাক্টিং যেটাকে বলছি আমি, একটা বাচ্চা 6-7 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম দেখা যাচ্ছে 80 বছরের বৃদ্ধা, ওই চরিত্রটিও আমি করেছি। তো আমি ডাবিং শুরু করেছি আসলে মূলত, আমি বাইরে তেমন একটা কাজ করি না। তো ডাবিং আমি দুরন্ততে করি, তো ওখানে আমি শুরু করেছি রেগুলার, এবং ওখানে আমি বেশ কিছু সিনেমায় আমি কাজ করে ফেলেছি, ডাবিং করেছি, অনেকগুলো চরিত্রে আমি ডাবিং করেছি। এবং এটা হয় কি যে ওই যে বললাম যে স্কিলটাও যেরকম বাড়ছে আপনার, আর অর্থেরও তো একটা ব্যাপার অবশ্যই এখানে আছে। যে আপনি একটা শিফট করছেন, সেখানে তো আপনি একটা পারিশ্রমিক তো পাচ্ছেনই। তো ওই ধরো যে এক শিফট করে করলো কেউ, যদি মাসে 10-12 দিন করতে পারে, তাহলে তো মানে টাকাটা সে যাই পাক, একজন মানুষের চলার জন্য মোটামুটি, খুব বেশি যে হবে তা না, কিন্তু চলতে পারে আর কি। আমি সেটা মনে করি। আরো কিছু ব্যাপার আছে, ডাবিং করতে গিয়ে সে তার উচ্চারণটা সে ঠিক করতে পারছে, স্ক্যানিং ঠিক করতে পারছে। যদি সে অভিনেতা হয় বা অভিনেত্রী হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডাবিংটাও কিন্তু তাকে হেল্প করছে। ইভেন আমি মনে করি যে মঞ্চে কাজ করলে একটা আরেকটার পরিপূরক, মঞ্চেও কাজ করতে গেলে এই ডাবিংও কিন্তু মঞ্চে তাকে হেল্প করে ভয়েস থ্রোয়িং এর ব্যাপারে, তাই না? আচ্ছা, আবার মঞ্চে নিয়মিত কাজ করলে সে আবার ওখানে গিয়েও সেই সুবিধাটা পায়। এমনকি আমি বলবো যে ক্যামেরার সামনেও যারা কাজ করে তাদের জন্য এটা একটা কি বলা স্কিল বাড়ে। যে কারণ আমিও মাঝে মাঝে ডাবিং করি, খুবই কম করি, ওইভাবে করা হয় না।
কিন্তু যখন আমি করি বিদেশি কোনো সিরিয়ালের করি, তো তারা তো অন্য ভাষাভাষীর মানুষ, তারা যেভাবে ডায়লগটা দিচ্ছে সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হয়, আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করি। ইমোশন, নানান রকমের ইমোশন থাকে, সেগুলো ধরতে হয়। ফলে পরে যখন আমি আবার ক্যামেরার সামনে অভিনয় করি, আমার অবচেতন মনে হলেও সেটা কিন্তু কাজে লাগে। স্ক্যানিং, থ্রোয়িং, নানান রকমের ভেরিয়েশন কাজে লাগে। আর এটা সত্যি যে আসলে শিল্পের যে মাধ্যমগুলো, আমরা যেসব মাধ্যমে কাজ করি, বলেন আপনি অভিনয় বলেন, গান বলেন, কবিতা বলেন, তারপরে যে আমরা ডাবিংটা করছি, এটা আসলে আমি মনে করি একটা আরেকটার পরিপূরক, মানে একটার সঙ্গে একটা আসলে খুবই যোগসূত্র, মানে হ্যাঁ, আপনি একটা করছেন এবং এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আচ্ছা, আমি বলতে চাই, যদি নতুন কোনো ছেলে মেয়েরা যদি ডাবিং এ আসতে চায়, তারা তো সহজেই কাজটা করতে পারবে নাকি? না, এটা একটু অতি সহজে আসলে সম্ভব না, কারণ হচ্ছে একটা সিস্টেমের মাধ্যমে তো আসতে হয় সবাইকে। যে আপনি চাইলেই আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে যে বলতে পারবেন না যে আমি ভাই ডাবিং করতে চাই, তার একটা প্রাথমিক একটা অডিশন তাকে দিতে হয়। না, আমি সেটা বলছি না, অডিশনের কথা থাকবে, কিন্তু তার প্রস্তুতিটা কি? সে যদি চায় করতে, সে কি প্রস্তুতি নেবে? সে যদি মানসিক ভাবে মনে করে যে না আমি আসলে একজন ডাবিং আর্টিস্ট হতে চাই, তা সে অবশ্যই পারবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে বললাম যে একটু ভোকালের কাজটাই তো তাকে আসলে করতে হবে, ভোকাল দিয়ে পুরো অ্যাক্টিংটা তাকে করতে হচ্ছে। তো এটা যদি যারা আগ্রহ প্রকাশ করছেন বা করবেন যে না আমি ডাবিংটা করতে চাই, এবং এই নিজের মনের যে ইচ্ছেটা, এটাই হচ্ছে সবচেয়ে বড়। যে আপনি যদি মনে করেন যে আমি ডাবিং আর্টিস্ট হতে চাই, তাহলে আপনি অবশ্যই পারবেন, এবং মনের ওই ইচ্ছাটাই আপনাকে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছে শক্তিটা থাকলে সে আসলে পারবে। যে কোনো জিনিস আপনি করতে পারবেন, কারণ মানুষ চাঁদে যাচ্ছে না, মানুষ কিন্তু সবই করছে, পৃথিবীর বাইরে মহাকাশে যাচ্ছে। আচ্ছা, তুমি বলো, মানে এখন তো আমরা এটা বন্ধুদের জন্য করছি যারা বিশেষ করে আগ্রহী হবে ডাবিং কে পেশা হিসেবে নেওয়ার জন্য, তুমি একটা ভয়েস একটু শোনাও, তাহলে আমরা বোঝাতে পারবো। যে কোনো একটা ভয়েস একটু শোনাও। আমি রিসেন্ট একটি মুভিতে কাজ করে আসছি, ওখানে আমার একটা ভিলেন চরিত্র ছিল, একটি মানে খুব কর্কশ একটা মহিলার চরিত্র আমি অভিনয় করেছি। তো ওখানে ওই মহিলা হচ্ছে ছোট ছোট যে কুকুরের বাচ্চাকে ধরে নিয়ে এসে তাদের পশমটা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়ে তারা উইক্স বানায় আর কি, পরচুলা যেটাকে বলে, সেটা করে। তো ওই অনেকগুলো কুকুর ধরে সে জেলের মধ্যে আটকে রাখছে। তো ওখানে একটা ছোট্ট পিচ্ছি একটি কুকুর আছে, ওর নাম হচ্ছে পিঙ্কি। তো ও হচ্ছে একটু চালাক প্রকৃতির। তো ওই মহিলা আর কি ওকে ধরে খুব কষ্ট করে ওকে ঢুকিয়ে দিয়েছে জেলের মধ্যে। তখন দাঁড়িয়ে তখন মহিলা বলছে ওকে, প্রথম একটা হাসি দিয়ে শুরু করি, ভিলেন হাসি যখন ধরে ফেলেছে, হ্যাঁ, যেমন বাঘ শিকার করে ধরে ফেলেছে, তখন ও হাসছে। পিঙ্কি, বেশি চিল্লা পাল্লা করবে না কিন্তু, তাহলে রাক্ষসটা আরো বেশি রেগে যাবে। মানে এই চরিত্রটা তোমার ছিল, রাক্ষসী আর কি, মানে ভিলেন একটা মহিলা চরিত্র। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটা শেষ করব এখানে। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, যারা আপনারা ডাবিংকে পেশা হিসেবে নিতে চান তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। আমরা এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জীবনে সব সময় যেন ভালো কিছু হয়।